আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ নিয়ে আপনাদের যেই ভয়টা কাজ করে সেই ভয়টাকে আপনারা কাটিয়ে উঠতে চান? বিদেশে যাওয়ার জন্য, চাকরির জন্য, ইউনিভার্সিটির জন্য যে ইংরেজি প্রয়োজন সেই ইংরেজিটা শিখতে চান? নাকি আপনারা জাস্ট ঘরে বসেই আপনাদের স্পোকেন ইংলিশের যা যা ভয় আছে সবগুলোকে কাটিয়ে উঠতে চান এবং স্পোকেন ইংলিশে প্রো হয়ে যেতে চান? তাহলে এই কোর্সটি কিন্তু আপনাদের জন্য। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কমপ্লিট স্পোকেন ইংলিশ কোর্স। এই কোর্সের মধ্যে আপনাদের জন্য থাকছে 80টিরও বেশি ভিডিও লেকচার, যেই লেকচারগুলোর মাধ্যমে আপনাদের যা যা সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা লাগতে পারে সেই সিচুয়েশনগুলো নিয়ে আমি আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখানোর চেষ্টা করেছি। মনে করেন ভিডিও লেকচার দেখার পর আপনাদের হয়তো এক্সাম দিয়ে নিজেদের লেভেলটা যাচাই করতে ইচ্ছা করবে, আপনাদের জন্য রয়েছে সবগুলো ভিডিও লেসনের উপর কুইজ অথবা এক্সাম। এরপরে মনে করেন যে আপনাদের হাতের সামনে যদি এমন কোনো একটা শর্টকাট টেকনিক থাকতো, একটা লেসন দেখার পর আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে আরে এই লেসনের শর্টকাটগুলো জানলে তো আমাদের অনেক ভালো হতো। তো শর্টকাটের জন্য আমরা আপনাদের জন্য রেখেছি প্রত্যেকটি লেসনের সাথে একটি করে নোট। এরপরে মনে করেন আপনাদের ভিডিও লেকচার দেখার মতো এমবি নেই, এই কারণে আপনাদের জন্য আমরা রেখেছি অডিও বুক, যেখানে আপনারা শুধুমাত্র লেসনের অডিওটা চাইলেও শুনে নিতে পারবেন। এরপরে মনে করেন আপনাদের একটা লেসন আপনারা দেখলেন, দেখার পর আপনাদের মনে হলো যে এই লেসনের উপর কি কি শব্দ আমাদের জানা থাকলে ভালো হয়। সো এই শব্দ ভাণ্ডারে আপনাদের হেল্প করার জন্য বা সাহায্য করার জন্য আমরা রেখেছি ভোক্যাবুলারি ফ্ল্যাশ কার্ড, যেখানে কার্ডের মাধ্যমে আপনারা একটি শব্দের অর্থ, তার ব্যবহার, তার উচ্চারণ সম্পর্কেও শিখে নিতে পারবেন। আর লাস্ট মনে করেন আপনারা যদি এমন হতো যে এতগুলো লেসন যে আপনারা দেখলেন, এক্সাম দিলেন, নোট দেখলেন, অডিও বুক শুনলেন, এরপরে আপনারা যদি চান যে পুরো লেসনটি আপনাদের হাতের সামনে থাকুক লিখিত রূপে, এই সিচুয়েশনের জন্য আমরা আপনাদের জন্য রেখেছি ট্রান্সক্রিপ্ট, যেই ট্রান্সক্রিপ্টটা পড়ে আপনারা পুরো লেসন সম্পর্কে লিখিতভাবে ধারণা নিয়ে নিতে পারবেন। এই কোর্সটি করে আপনাদের জীবনে যা যা সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা লাগে সেই সিচুয়েশনের জন্য যে ইংরেজি প্রয়োজন সেটা আপনারা শিখতে পারবেন। ইন্টারভিউ, ভাইভা, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, এই সব সিচুয়েশনে কীভাবে ইংরেজিতে অনেক স্মার্টলি কথা বলা যায় সেটা শিখতে পারবেন। মনে করেন আপনার মিটিংয়ে, অফিসে বা ক্লায়েন্ট হ্যান্ডেল করা, ফ্রিল্যান্সারদের কিন্তু অনেক সময় ক্লায়েন্ট হ্যান্ডেল করা লাগে, এই সিচুয়েশনগুলোতে আপনারা কীভাবে ইংরেজিতে খুবই স্মার্টলি কথা বলতে পারবেন সেটা শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। তো আর দেরি না করে উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে ভর্তি হয়ে যান ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সে এবং আপনাদের স্পোকেন ইংলিশের ভয়কে দূর করার যাত্রাটি শুরু করে দিন আজই। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে আমাদের ফেভারিট খেলা বা সবচেয়ে প্রিয় খেলা নিয়ে কথা বলতে পারি। খুবই সহজ একটা সেন্টেন্স দিয়ে আমরা শুরু করি, তাই না? আমাদের কিন্তু একদম ফার্স্টে বলতে হবে যে আমাদের ফেভারিট স্পোর্ট বা ফেভারিট খেলাটা অ্যাকচুয়ালি কি। মাই ফেভারিট স্পোর্ট ইজ ড্যাশ। মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল, যে আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ফুটবল। মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, যে আমার সবচেয়ে প্রিয় খেলা হলো ক্রিকেট। আপনার প্রিয় খেলা যেটা, আপনি জাস্ট সেটা ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে আপনার কিন্তু পুরো বাক্যের স্ট্রাকচারটা একদমই সেম থাকছে। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে মাই ফেভারিট স্পোর্ট ইজ ড্যাশ। এই ড্যাশে আপনার প্রিয় খেলা যেটা বা ফেভারিট স্পোর্ট যেটা সেটা বসিয়ে দিবেন, বাকি সবকিছু একদম সেম থাকছে। এরপরে আপনি যদি চান আরো অনেক ডিটেলস অ্যাড করতে পারবেন। কিভাবে? ইটস অ্যান ড্যাশ স্পোর্ট। ইটস অ্যান আউটডোর স্পোর্ট, মানে এই খেলাটা সাধারণত বাইরে খেলে। ইটস অ্যান ইনডোর স্পোর্ট, মানে এই খেলাটা সাধারণত ভিতরে খেলে। সো খেয়াল করে দেখবেন আপনি কিন্তু এরই মধ্যে আরো ডিটেলস অ্যাড করেছেন যে আপনার খেলাটা বাইরে খেলে নাকি ভিতরে খেলে, এটার ডিটেলসটাও আপনি অ্যাড করে ফেলেছেন। এরপর আপনি কি অ্যাড করতে পারেন? এরপরে আপনি অ্যাড করতে পারেন যে আপনি কখন খেলেন বা কোন দিন খেলেন। আজকের জন্য আমরা ধরে নিলাম যে আমাদের ফেভারিট স্পোর্ট হলো সুইমিং। তো আমরা যদি সুইমিং নিয়ে এটা বলতে চাই, কিভাবে বলতে পারি? I usually swim on dash. I usually swim on Mondays, মানে আমি ইউজুয়ালি বা সাধারণত মানডেজে সুইম করি, হয়তো বা আমি টিউজডেজে বেশি সুইম করি। এটা আমি কিভাবে বলতে পারি? I usually swim on Tuesdays, যে আমি সাধারণত মঙ্গলবারে বেশিরভাগ সময় সুইম করি। আপনি খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আপনি সুইমকে সরিয়ে দিয়ে আপনার ফেভারিট স্পোর্ট যেটা সেটাও বসাতে পারেন। হয়তো আমি বলতে পারি যে আই ইউজুয়ালি প্লে ফুটবল অন মানডেজ, মানে আমি সাধারণত সোমবারে ফুটবল খেলি। হয়তো আপনি এটা বলতে পারেন যে আই ইউজুয়ালি প্লে ফুটবল অন টিউজডেজ, যে আমি সাধারণত
টিউসডেজ বা মঙ্গলবারে বেশিরভাগ সময় ফুটবল খেলি। সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা পসিবল। আমরা চাইলে আমাদের স্পোর্টস এর পার্টটাও চেঞ্জ করতে পারি, আমরা চাইলে ড্যাশের পার্টে অনেক কিছু চেঞ্জেস আনতে পারি, যে আমাদের কোন দিন খেলতে পছন্দ, হয়তো বা সানডেতে খেলতে পছন্দ, মানডেতে খেলতে পছন্দ, উইকেন্ডসে খেলতে পছন্দ। সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল আপনি কিন্তু সেটা বসেই এখানে সবাইকে বুঝাবেন যে আপনার কোন দিন এই খেলাটা খেলতে বেশি ভালো লাগে। এরপরে আপনি কি ডিটেলস অ্যাড করতে পারেন, এরপর আপনি আরো ডিটেলস অ্যাড করতে পারেন যে আপনার এই ফেভারিট স্পোর্টটা আপনার কেন ফেভারিট। আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট ড্যাশ। এখানে ড্যাশে আপনি আপনার কারণটা বসাবেন যে কি কারণে এটা আপনার প্রিয় খেলা। আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট মেক্স মি ফিল এনার্জাইজড, যে আমি অনেক এনার্জি পাই যখন আমি এই খেলাটা খেলি। অথবা আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট হেল্পস মি রিলিভ স্ট্রেস, যে আমার লাইফে অনেক স্ট্রেস আছে, অনেক প্রেশার আছে, এই খেলাটার মধ্যে থাকলে আমার লাইফে এই প্রেশারটা আমি একটু কম অনুভব করি। সো খেয়াল করে দেখবেন আপনার জন্য যেই কারণটা, যেই কারণে আপনি এই স্পোর্টটা অনেক বেশি পছন্দ করেন বা এই খেলাটা যেই কারণে আপনার অনেক বেশি প্রিয়, সেটা বসিয়ে দিলেই কিন্তু হবে। বাক্যের পুরো স্ট্রাকচারটা কিন্তু সেম থেকে যাচ্ছে। আমাদের স্ট্রাকচারটা কি? আই লাইক দ্য স্পোর্ট বিকজ ইট ড্যাশ। এখানে ড্যাশে আপনি আপনার কারণটা বসাবেন। কারণটা কিন্তু যে কোনো কিছুই হতে পারে, আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটাই বসিয়ে দিবেন। এরপরে আপনি কি ডিটেল অ্যাড করতে পারেন, এরপরে আপনি আরো ডিটেল অ্যাড করতে পারেন যে আপনি কি খেলাটা মোস্ট অফ দ্য টাইম একা খেলেন নাকি কারোর সঙ্গে খেলেন, হয়তো আপনার ফ্রেন্ডদের সাথে খেলেন, আপনার কাজিনের সাথে খেলেন, হয়তো বা একা খেলেন। সেটা আপনি কিভাবে ইংলিশ সেন্টেন্সের মাধ্যমে বলতে পারেন। আই ইউজুয়ালি প্লে ড্যাশ। আই ইউজুয়ালি প্লে অ্যালোন, মানে আমি সাধারণত একা একাই খেলি। I usually play with my brother, মানে আমি সাধারণত আমার ভাইয়ের সাথে খেলি। এরপরে আপনি হয়তো এটাও বলতে পারেন I usually play with my sister, যে সাধারণত আমি আমার বোনের সাথে খেলি। এরপরে আপনি হয়তো আপনার কাজিনদের সাথে খেলেন I usually play with my cousins. সো খেয়াল করে দেখবেন এরই মধ্যে কিন্তু আপনি অনেক কিছু বলে দিয়েছেন। আর এই বাক্যের মাধ্যমে কিন্তু আপনি বলেছেন যে আপনি হয়তো বা একা খেলেন, নাকি আপনি আপনার কাজিনদের সাথে খেলেন, নাকি ফ্রেন্ডদের সাথে খেলেন। তো আপনার বাক্যের স্ট্রাকচার অ্যাজ অলওয়েজ একদম সেম থাকছে। কি? আই ইউজুয়ালি প্লে ড্যাশ। ড্যাশে আপনি বসাবেন যে আপনি কাদের সঙ্গে খেলেন। লাস্ট বাক্যের মাধ্যমে আপনি কি বলতে পারেন, আপনি হয়তো বা এটা অ্যাড করতে পারেন যে আপনার এই স্পোর্টটা বা এই খেলাটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আপনি যত বেশি চান তত বেশি আসলে এই স্পোর্টটা খেলতে পারেন না বা এই খেলাটা খেলতে পারেন না। কিভাবে বলতে পারেন? আই লাভ টু প্লে বাট আই ডোন্ট গেট দ্য চান্স টু ড্যাশ। I love to play, but I don't get the chance to do it often. মানে আমার এই খেলাটা খেলতে অনেক ভালো লাগে, কিন্তু আমি খুব বেশি এই খেলাটা খেলতে পারি না, কারণ আমার সময় হয়ে ওঠে না। হয়তো আপনি এটাও বলতে পারেন I love to play, but I don't get the chance to do it as much as I'd like to. যে আমার যত বেশি করার ইচ্ছা অত বেশি করে উঠতে পারি না আমি এই খেলাটা, বা অত বেশি খেলে উঠতে পারি না এই খেলাটা। হয়তো আপনার সময় নেই, হয়তো আপনি অনেক ব্যস্ত থাকেন। সো সেই ক্ষেত্রে যদি আপনি এটা বোঝাতে চান যে আপনার অনেক বেশি এই খেলাটা খেলতে ইচ্ছা করে বা অনেক বেশি স্পোর্টটা খেলতে ইচ্ছা করে, কিন্তু আপনি সময় করতে পারেন না বা ব্যস্ততা থাকে, এই কারণে আপনি যত বেশি চান তত বেশি খেলতে পারেন না, সেটা কিন্তু ইজিলি আপনি এই বাক্যটার মাধ্যমে বলতে পারেন। আপনার পুরো বাক্যের স্ট্রাকচার কিন্তু সেম থাকছে। অ্যাজ অলওয়েজ আপনি জাস্ট ড্যাশে আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা বসাবেন। I love to play, but I don't get the chance to dash. I don't get the chance to do it often. মানে আমি খুব একটা বেশি করতে পারি না। বা I don't get the chance to do it as much as I'd like to. যে আমার যত বেশি করার ইচ্ছা তত বেশি করতে পারি না। খুবই ইজি, স্ট্রাকচার সেম, জাস্ট ড্যাশে আপনি আপনার জন্য যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল সেটা বসিয়ে দিলেই হচ্ছে। আমরা কিন্তু আজকের এই খুব মজার একটা ক্লাসের মাধ্যমে শিখলাম যে কিভাবে আমরা চাইলেই আমাদের ফেভারিট স্পোর্ট বা সবচেয়ে প্রিয় খেলা সম্পর্কেও ইংরেজিতে খুবই সহজে কথা বলতে পারি। আপনাদের ফেভারিট স্পোর্ট কি আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবেন, কিন্তু আমি যে বাক্যগুলো শিখেছি সেই বাক্যগুলোর মাধ্যমে। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।